হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক আজকের 7 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। বেহালা প্রাথমিক বিদ্যালয়, পেজ 137। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ে রয়েছে 7 গুণিতক 3 গুণ করতে হবে। 7 3 21। আর এই গুণগুলো করার জন্য নামতা অবশ্যই জানতে হবে, নামতাগুলো মুখস্থ করে নেবে। এর আগেও তোমাদের বলেছি যে 1 থেকে 25-এর নামতা একদম মুখস্থ রাখতে হবে, তাহলে যে কোনো অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। 4 5 20। 2-এর দাগে আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো। 399। আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখতে হবে। আগে হবে দেখো 398, 399, 399 পরেই হবে 400। ক্ষয়ের দাগে দেখো রয়েছে 423, মানে আগের সংখ্যা হয়ে যাবে 422, 423, 424। পেজ নম্বর 138। 3-এর দাগের দেখো কথায় লেখো। কয়ের দাগে রয়েছে 232, তো কথায় লিখে ফেলবো 232। ব তৈর ফল অস্বইকা তালবস 32। ক্ষয় রয়েছে 175, কথায় বানান করে লিখে নেব 1 তালবস 75। পয় চন্দ্রবিন্দু চয়াকার তয় তয় র 75। বিস্তৃত করে লেখো। বিস্তৃত করে লিখলে কিভাবে লিখবো দেখো, একক দশক শতক মানে 400 যোগ 30 যোগ 8। যার এইরকম লিখতে অসুবিধা হবে আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে 3 লিখবে, 3-এর পরে কটা সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা, দুটো শূন্য বসিয়ে দেবে, যোগ দেবে, তারপরে 9 লিখবে, কটা সংখ্যা ডান দিকে একটা, তাহলে একটা শূন্য বসিয়ে দেবে, যোগ চিহ্ন দেবে, 3 আছে 3 বসিয়ে দেবে। তো এইভাবে যদি করো, যত বড় সংখ্যা দিক না কেন স্থানীয় মানে বিস্তারটা তোমরা সহজেই একা একা করতে পারবে। বিস্তৃত করে কথায় লিখলে আমরা কিভাবে লিখব, এখানে রয়েছে 644, তাহলে বিস্তৃত করে কথায় লিখলে হবে 6 শতক 4 দশক 4 একক। এখানে আছে 704, তাহলে দেখো 7 শতক 0 দশক 4 একক। 6-এর দাগের দেখো ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো ভাগ আমরা জানি, ভাগের মধ্যে কি কি থাকে, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তাহলে দেখো 55-কে 5 দিয়ে ভাগ করতে দিয়েছে। 6-এর দাগের ক, একক দশক, ভাজ্য 55 কত দিয়ে, 5 দিয়ে, তাহলে এটা ভাজ্য, এটা ভাজক। ভাগ করার পরে যে ফলটা আমরা পাবো সেটা হবে ভাগফল। ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে তাকে আমরা বলি ভাগশেষ। এর আগে ভাগের ক্লাস রয়েছে, তোমরা পারলে দেখে নিও, সুন্দর করে বোঝানো রয়েছে। ভাজ্যতে রয়েছে দেখো 2 অঙ্কের সংখ্যা, ভাজকে 1 অঙ্কের সংখ্যা। তাহলে আমি প্রথমে 1 অঙ্ক দিয়ে দেখবো যে 5 একে 5 যাবে, তাহলে আমি প্রথমে 1 অঙ্ক নেব, প্রথমে 2 অঙ্ক নেব না। তাহলে দেখো 5 একে 5, বিয়োগ করলে 5 থেকে 5 গেলে 0। আমি বলেছি সংখ্যার বাম দিকে কোনো শূন্যের মূল্য নেই, তাই আমি 0 লিখলাম না, পরের 5 নামিয়ে নিলাম। তাহলে 5 একে 5, বিয়োগ করলে 0 নেমে গেল। তাহলে আমরা কি লিখে ফেলবো, অতএব ভাগ ফল সমান, এটা হচ্ছে ভাগ ফল, কত হবে 11 ভাগ শেষ সমান 0। ক্ষয়ের দাগের দেখো 29-কে 3 দিয়ে, তাহলে ভাজ্য আমার 29 একক দশক 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। দেখো একক দশক করে ভাজ্য আমার 29, ভাজক 3, ভাগ করতে গেলে দেখো এটা 2 অঙ্ক, এটা 1 অঙ্ক, তাহলে 1 অঙ্কে 3 রয়েছে, এখানে ন্যূনতম 3 থাকতেই হবে। 3 একে 3, 3 থাকলে কিন্তু 1 অঙ্ক দিয়ে আমি ভাগটা করে নিতে পারবো, কিন্তু 3-এর থেকে যদি ছোট হয় তাহলে পরের সংখ্যা নিতে হবে। যেমন দেখো আগের ভাগটা রয়েছে 5 একে 5, ন্যূনতম 5 ছিল, তাই পরের সংখ্যা আমাকে নিতে হয়নি,
5 দিয়ে ভাগ গেছে, কিন্তু 5-এর থেকে যদি ছোট থাকতো তাহলে কিন্তু পরের সংখ্যাটা আমাকে নিতে হতো। যেহেতু 5 একে 5 গেছে, তাহলে আমি ভাগটা 1 দিয়ে করতে পেরেছি। এখানে দেখো 3-এর থেকে 2 ছোট হয়ে গেছে, তাই না? তাই পরের সংখ্যা নেব 29, 3-এর নামটা ডাকবো 29 পর্যন্ত, তার বেশি লিখবো না, কিন্তু কম লিখবো, আর মিলে গেলে মিলিয়ে দিতে হবে। তাহলে চলো 3-এর নামটা ডাকি। 3 9 27, 3 10 30, 3 9 27 বিয়োগ করব 7 8 9 2, 2 থেকে 2 গেলে 0, সংখ্যার বাম দিকে শূন্যের মূল্য নেই, তাই আমি লিখলাম না। তাহলে দেখো ভাগটা আমার হয়ে গেছে। অতএব ভাগফল সমান 9 ভাগ শেষ সমান 2। তো দেখো দুটো ভাগ ছিল, ভাগ করে নিয়েছি। 7-এর ক, 637 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান। স্থানীয় মান প্রকৃত মান আমরা শিখে গেছি। প্রকৃত মান মানে যেই সংখ্যাটা প্রকৃত মান বলবে সেই সংখ্যাটাই হবে, আর স্থানীয় মান মানে একক দশক শতক হিসেব করে আমাদের লিখতে হবে। তো 6-এর স্থানীয় মান 600। এখানে দেখো 127 রয়েছে, সংখ্যাটিতে 2-এর প্রকৃত মান বলেছে। 2-এর প্রকৃত মান কত হবে তোমরাই বলে দাও। 2, হ্যাঁ, যে সংখ্যার প্রকৃত মান বলবে সেই সংখ্যাটাই হয়ে যাবে। যদি বলতো 2-এর স্থানীয় মান কত, তাহলে কিন্তু হতো 20। যেহেতু প্রকৃত মান বলেছে, প্রকৃত মান 2। 8-এর দাগে দেখো মিলিয়ে দাগ দাও। সংখ্যা বিস্তৃত করে লেখো, কথায় লেখো। এখানে বিস্তৃত করে লেখা রয়েছে এবং কথায় লেখা রয়েছে। তাহলে চলো, কয়ের দাগে রয়েছে কত দেখো 424, তাহলে বিস্তৃত করে কোথায় আছে আমি দেখে নেব। এখানে দেখো 402 10 4 একক, তাহলে দেখো এখানে এইটার সাথে এইটা মিলে যাবে। এইবারে এইটার সাথে এইটা মিলাবো, তাহলে দেখো 424, তাহলে এটা এখানে এখানে চলে আসবে। 675, তাহলে 607 10 5 একক, তাহলে দেখো এইটা এখানে আসবে। তাহলে এখানে দেখো 675, এইটা হয়ে যাবে। এবারে দেখো 899 রয়েছে, মানে 809 10 9 একক, তাহলে দেখো 809 10 9 একক এখানে থাকবে। তাহলে 899, সহজেই আমরা এগুলো করতে পারবো। এবারে দেখো 212, তাহলে 201 10 2 একক, 201 10 2 একক, তাহলে কত হবে 212। কথায় লিখলে হবে 212। তাহলে এইভাবে এটা করে দিলাম। এবার 9-এর দাগের দেখো যোগ করো। একক দশক শত হিসাবে সাজানো রয়েছে, আমরা এককের ঘর থেকে যোগ করব। দেখো 4 4 8, 0 আর 1 যোগ করলে 1 2। অতএব যোগফল বলে এখানে লিখে দেব কত। অতএব যোগফল সমান 218। তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে। 5 আর 0 যোগ করলে হয় 5, 5 4 9 6। অতএব যোগফল সমান 695। গয়ের 5 আর 0 যোগ করলে 5, 5 2 7, শতকের ঘরে কিছুই নয়, তাহলে অতএব যোগফল সমান 75। ঘয়ের দাগের দেখো 7 আর 0 যোগ করলে 7, 0 আর 7 যোগ করলে 7, 7 আর কিছু নেই মানে 7, 777। অতএব যোগফল সমান 777। এবারে দেখো 10-এর দাগে রয়েছে বিয়োগ করো। বিয়োগের বড় সংখ্যাটাকে আমরা বলি বিয়োজন, ছোট সংখ্যাকে আমরা বলি বিয়োজ্য। বিয়োগ করার পরে যে ফলটা পাই সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে উপরের সংখ্যাটাকে আমরা কি বলি? বিয়োজন বিয়োজ্য। এবার বিয়োগ করলে বিয়োগফল পেয়ে যাব। আর উপরে সবসময় বড় সংখ্যা হতে হবে, নিচেরটা হতে হবে ছোট। আর উপরে যদি ছোট থাকে পরে ধার নেব। তাহলে চলো উপরে 1 এমনিতেই ছোট হয়ে গেছে, 1 ধার করে নেব। তাহলে এখানে 1 ধার করে নিলে এখানে থাকবে 6, এই একটা উপরে তুলে দেবো 11। 11 থেকে 5 বাদ দেবো, 5 বাদ দিয়ে দেবো। 5-এর পরে 6 7 8 9 10 11, কত হলো 6। 6 থেকে 2 গেলে 4, 8 থেকে 1 গেলে 7। পরের বিয়োগটা দেখো, উপরে 0 রয়েছে, আমাকে ধার নিতে হবে। 1 ধার নেব, 0 উপরে তুলে দেবো 10, এখানে 1 লিখে দেব। 10 থেকে 8 যাবে, 10 থেকে 8 গেলে 8 9 10 2, আর 1 নেমে যাবে, 3 নেমে যাবে, 312। অতএব বিয়োগফল 312 লিখে নেবে। এবারে দেখো উপরে ছোট সংখ্যা, তাহলে 1 ধার করে নেব, 2কে উপরে তুলে দেব, এখানে করে দেব 3, তাহলে 12 7 8 9 10 11 12 5, 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2,
225, অতএব বিয়োগফল 225 লিখে নেব। এবারে দেখো ঘয়ের দাগে 6 ছোট হয়ে গেছে, 9 বড়, এক ধার করে নেব। এখানে লিখে দিচ্ছি 6 উপরে চলে যাবে, এখানে হচ্ছে 16, এখানে 4 লিখে নেব। 16, 9 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 4 হয়ে গেছে, তাহলে আবার এক ধার করে নেব। 14, এখানে 4 থাকবে, 14 থেকে 5 বাদ দিতে হবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9, 4 থেকে 1 গেলে 3, 397, অতএব বিয়োগফল 397 নিচে লিখে নেব। 11 দাগে অঙ্কের ভাষায় সমাধান করো। 11 ক, বাবা বাজার থেকে 250 টাকার সবজি, 323 টাকার দুধ ও 227 টাকার চাল কিনেছে। বাবা মোট কত টাকার বাজার করেছে? 11 দাগে ক। তাহলে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। 11 দাগের ক, সবজি 250 টাকা, দুধ 323 টাকা, চাল 227 টাকা। তাহলে একক, দশক, শতক এককের ঘর থেকে যোগ করব। 7, 8, 9, 10, 0 হাতে 1, 5, 6, 7, 8, 9 আর 1 10, 10 0 হাতে 1, 3, 2, 5, 6, 7 আর 1 8, কত হচ্ছে? মোট 800 টাকা। এবারে আমরা অতএব দিয়ে লিখে নেব, ভাষার অঙ্কে ভাষা দিয়ে লিখে নেব। বাবা মোট কত টাকার বাজার করেছে? বাবা মোট 800 টাকার, বাবা মোট 800 টাকা বাজার করেছে। খড়দাগের দেখো, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন, ট্রেনে কতজন যাত্রী রয়ে গেল? 522 জন ছিল, ব্যান্ডেলে 158 জন নেমে গেল, তাহলে কি কমে যাবে? কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 522 থেকে আমরা 158 বিয়োগ করব। খয়ের দাগে 522 থেকে 158 আমরা বিয়োগ করব। এত জন। বিয়োগের নিয়ম আমরা জানি, উপরে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা। উপরে দেখো ছোট হয়ে গেছে, এক ধার করে নেব। এখানে একক, দশক, শতক লিখে নাও। এখান থেকে এক ধার করে নিলে এখানে 1 থাকবে, এখানে 1, 2 উপরে তুলে দেব। 12, 12 থেকে 8 বাদ দেবো, 8, 9, 10, 11, 12, 4, 1 ছোট হয়ে গেছে, আবার এখান থেকে 1 ধার করে নেব, এখানে আর 4 থাকবে, এটা 11, 11 থেকে 5 বাদ দেবো, 5-এর পর থেকে গুনে নেব, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 6, 4, 4 থেকে 1 গেলে 3, 364 জন। অতএব ট্রেনে 364 জন যাত্রী রয়ে গেল। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আগে পেয়ে যাবে।